প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা যারা এবছর 5th সেমিস্টার বেঙ্গলি অনার্স নিয়ে পড়াশোনা করছো, তোমাদের এবারের ডিএসসিসি 10 যে বিষয়টা রয়েছে সেটি হলো প্রবন্ধ এবং বিবিধ রচনা। এই বিষয়ে আমি এখানে সিলেবাস সম্পর্কে আলোচনা করে দিচ্ছি। এর সাজেশান নিয়ে আমি খুব তাড়াতাড়ি ভিডিও করে দেবো। তোমরা চ্যানেলের সঙ্গে থেকো। যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনে ক্লিক করে রাখো। আর যারা পুরনো আছো তোমরা অবশ্যই চ্যানেলটিকে বা ভিডিওটিকে বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। তোমাদের যে বন্ধুদের এই বাংলা অনার্স নিয়ে পড়ছে তাদের মধ্যে শেয়ার করে দাও। আশা করি উপকৃত হবে। পুরো ভিডিওটাকে ভালো করে শোনো, কারণ ভিডিওর মধ্যে অনেক গুরুত্বপূর্ণ বক্তব্য আমি বলবো। এবং এই প্রবন্ধ নিয়ে আমি লাইভ ক্লাসও করেছি, বিড়াল প্রবন্ধ নিয়ে, সেই ক্লাসটাও দেখে নিতে পারো। সেখানে আমি প্রশ্ন নিয়ে আলোচনা করেছি, ছোট প্রশ্ন নিয়ে আলোচনা করেছি এবং বিস্তারিতভাবে প্রবন্ধ সম্পর্কে আমি আলোচনা করেছি লাইভ ক্লাসে। যদি না পাও এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে চলে যাও, সেখান থেকে তোমরা পেয়ে যাবে। চলো এবার দেখে নেওয়া যাক তোমাদের কি বিষয়গুলো রয়েছে এই সিলেবাসটার মধ্যে। দেখো, এটা অনার্সের CC 10 5th সেমিস্টার TU আর TH মানে থিওরি আর TU মানে টিউটোরিয়াল। তোমরা সবাই জানো এই বিষয়টা। এখানে মডিউল 1 থেকে তোমাদের পড়তে হবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কমলাকান্তের দপ্তর। কমলাকান্তের দপ্তরে অনেকগুলো ছোটো ছোটো প্রবন্ধের সমন্বয় রয়েছে। তার মধ্যে একাকী গায়ে ওই, আমার মন এবং বিড়াল, এই 3টে প্রবন্ধ রয়েছে। তার মধ্যে আমি বিড়াল প্রবন্ধটা বিস্তারিত আলোচনা করে দিয়েছি। এরপরের যে পার্টটা রয়েছে মডিউল 2। আচ্ছা, আমি একটু বিষয় নিয়ে বলে দিই যে এখানে আমার মন এবং বিড়াল এই দুটো প্রবন্ধ ভীষণ ইম্পর্টেন্ট। আমার মন প্রবন্ধে বঙ্কিমচন্দ্র কীভাবে মনকে হারিয়ে ফেলেছিল এবং তার দার্শনিকতার কী পরিচয় পাওয়া যায়, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। এবং বিড়াল প্রবন্ধের মধ্যে দিয়ে সাম্যবাদী বঙ্কিমচন্দ্রের যে পরিচয় ফুটে উঠেছে সেটি আলোচনা করে, এটাও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। একালের প্রবন্ধ সঞ্চয়ন কলকাতা বিশ্ববিদ্যালয়ে প্রকাশিত যেটা আছে প্রবন্ধ পাঠ, সেখানে যে বিষয়গুলো মডিউল 2, তাহলে এই 3টে থেকে একটা প্রশ্ন আসবে। তাই আমার মন এবং বিড়ালটা ভালো করে করলেই তোমাদের এনাফ। আর একাকী গায়ে ওটা পড়ে রাখবে, বিষয়গুলোকে পড়ে রাখবে, বাট প্রশ্ন আমার মন এবং বিড়াল। এবার একালের প্রবন্ধ সঞ্চয়ন কলকাতা বিশ্ববিদ্যালয়ে প্রকাশিত গ্রন্থ থেকে তোমরা পাবে। সেখানকার থেকে 3টে, সংস্কৃতি সামাজিক দূরত্ব বিনয় ঘোষ, শিক্ষা ও বিজ্ঞান সত্যেন্দ্রনাথ বসু, যে দেশে বহু ধর্ম বহু ভাষা অন্নদাশঙ্কর রায়। এই 3টে প্রবন্ধের মধ্যে তোমাদের 2টো প্রবন্ধ থেকে বড় প্রশ্ন করতে হবে, আর 3টে প্রবন্ধই ছোট প্রশ্নের জন্য তোমাদেরকে পড়তে হবে। এবার মডেল 1 থেকে ক এবং খ আছে। তোমরা যদি মনে করো পুরো কটা করবে তাহলে পুরো কটা করো, যদি মনে করো খটা করবে পুরো খটা করো, যেটা তোমাদের চয়েস। তাহলে তখন পুরোটাই করতে হবে, 3টে প্রবন্ধের উপরে করতে হবে। আদারওয়াইজ নিজের 3টে প্রবন্ধ সঞ্চয়ন থেকেও 3টে প্রবন্ধ করতে হবে। এরপরে মডেল 2-তে আমরা চলে যাব। মডেল 2-তে রয়েছে সাহিত্য। সাহিত্যের মধ্যে রয়েছে সাহিত্যের বিচারক এবং সাহিত্য সৌন্দর্যবোধ। এটা করতে পারো, অথবা তোমরা এটা করতে পারো পাঠ্যপ্রবন্ধ থেকে আধুনিক সাহিত্য গোপাল হালদার, রবীন্দ্রনাথের উত্তরসাধক বুদ্ধদেব বসু, আর পাশ্চাত্য এবং প্রাচ্য সমালোচনার ধারা সুবোধচন্দ্র সেনগুপ্ত। এক্ষেত্রেও তোমাদের অপশান থাকবে, তোমরা যে কোনো একটা অপশানে করতে পারো। এবার চলো আমরা মডেল 3টা দেখে নিই। নম্বর মডেলে রয়েছে ছিন্নপত্র। রবীন্দ্রনাথের ছিন্নপত্রে অনেকগুলো পত্র রয়েছে, তার মধ্যে পত্র সংখ্যা 10, 18, 30, 64, 67, 77, 81, 102, 106 এবং 108, এই কটা তোমাদের পড়তে হচ্ছে। এবং এখান থেকে রবীন্দ্রনাথের মর্ত্যপ্রীতি, প্রকৃতিপ্রীতি বা কোনো একটা পত্রিকা তুলে দিল, সেই পত্রিকাটা সম্পর্কে লিখতে হবে, এরকমভাবে প্রশ্ন আসে। যাই হোক, চ্যানেলের সঙ্গে থাকো, তাহলে সাজেশানটা খুব তাড়াতাড়ি পেয়ে যাবে। বেল আইকনে ক্লিক করে রাখো, নোটিফিকেশান আগে চলে যাবে। শুধু সাজেশান নয়, এই ছোটো প্রশ্ন নিয়েও আমি